আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. قال النبي صلى الله عليه وسلم أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ومحمدنا هو سيدنا والعز لنا لإجابته. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত উলামায়ে দ্বীন, বিভিন্ন বয়সের মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা মুহাব্বতের সাথে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা, আখিরি নবী, সর্বশেষ নবী, পেয়ারে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজ 31শে জুলাই 2026 ইংরেজি, 16ই শ্রাবণ 1433 বাংলা, 16ই সফর 1448 হিজরি, পবিত্র জুমার দিন আমি সূরা আল বাকারার 177 নম্বর আয়াতের শেষ অংশ তেলাওয়াত করেছি এবং হাদিসে রাসূলের একটি অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রশ্নোত্তর করে দিনের একটা তালিম, দিনের একটা শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে। সেই হাদিসে জিবরিল, এই হাদিসে জিবরিল নিয়ে আপনাদের সামনে একটু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলছেন যে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, মুত্তাকিন বান্দারা যখন কোনো ওয়াদা দেয়, কাউকে যখন কোনো কথা দেয়, সে কথাটা রক্ষা করে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা, আর তারা কষ্টের সময় ধৈর্য ধারণ করে, সচ্ছল অবস্থায়ও ধৈর্য ধারণ করে।
উলাইকা হুমুস সাদাকুল্লাযিনা সাদাকু উলাইকাল্লাযিনা সাদাকু, এরাই হলো সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো মুত্তাকিন। সম্মানিত ভাইয়েরা, হযরত ওমর ইবনে খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন যে বাইনামা নাহনু জুলুসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম। ইজ তলা আলাইনা রাজুলুন, তখন হঠাৎ সেখানে একজন মুসাফির আসলো। শাদীদু বেয়াদুস সিয়াব, তার কাপড়গুলো ছিল খুব সাদা ধবধবে। আসওয়াদুস শায়ের, তার চুলগুলো ছিল কালো। লা ইউরা আলাইহি আসারুস সফর, কিন্তু লোকটা যে অনেক দূর থেকে সফর করে আসছে এরকম মনে হলো না, মানে একদম তরতাজা সতেজ। ওয়ালা ইয়ারফুহু মিন্না আহাদুন, তাকে আমরা কেউ চিনতেছিলামও না। মানে বাড়ির কাছ থেকে একজন মানুষ সেজে গুজে সুন্দরভাবে বের হয়ে আসলো, তাহলে আশপাশের লোকজন আমাদের চেনার কথা না, তা চিনতেছিলাম না। কিন্তু লোকটাও আছে না, কিন্তু মনে হচ্ছে যেন একবারে ফ্রেশ কাপড় পরে সুন্দরভাবে ড্রেস আপ হয়ে একবারে কী করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। এই ঘটনাটা কে বর্ণনা করতেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এরপরে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ফাজালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নতুন ব্যক্তিটা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলো। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, এবং সে দুইটা হাঁটু নবীজির সামনে হাঁটু পেরে বসলো, আমরা যেমন বসি নামাজের সূরাতে ওই রকম। ওয়াদা কাফাইহি আলা ফাখাজাইহি, এবং তার রানের উপরে হাত দুটা রাখলো, নামাজের সূরাতে বসছে। ওকালা, এবং সে বলতে থাকলো, এই নতুন মেহমান নবাগত ব্যক্তি বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখবিরিনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে একটু ধারণা দেন বা খবর দেন বা বিবরণ দেন, ইসলামটা কি? ফকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বললেন যে আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হলো এটাই যে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে ইসলাম। ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এবং সাথে সাথে কি তুমি সাক্ষ্য দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। অর্থাৎ যে কথাটা আমরা পুরা কালেমার মধ্যে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আল্লাহর নবী আরও বললেন, ইসলাম হচ্ছে ওয়া তুকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করবে, এটা হচ্ছে তোমার ইসলাম। ওয়া তু'তুজ যাকাত, আর তুমি যাকাত প্রদান করবে। ওয়া তাসুমা রমাদান, আর রমজানে রোজা রাখবে। ওয়া তাহিজ্জাল বাইত, এবং বাইতুল্লাহর হজ করবে। ইনস্তাতা ইলাইহি সাবিলা, যদি তুমি কাবাঘর পর্যন্ত যাওয়া আসার তোমার সমর্থ থাকে। পালা, তখন ওই মুসাফির ব্যক্তি বলল, সাদ্দাক্তা, আপনি সত্য কথাই বলেছেন। নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফা আজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্য হলাম যে সে প্রশ্ন করতেছে জানার জন্য, আবার লাস্টে আবার সেই কি করতেছে, সার্টিফাই করতেছে যে আপনি ঠিকই বলছেন। এর মানে তারও জানা আছে, বিষয়টা তারও জানা আছে। ওই সময় পর্যন্ত সাহাবীরা জানতো না যে সে জিবরিল আলাইহিস সালাম। তো জিবরিল আলাইহিস সালামের জানা আছে না, কিন্তু ওই সময় প্রথম মানুষের বেশে আসছে, পরিচয় নাই। সে নবীকে জিজ্ঞেস করতেছে যে আপনি বলেন তো ইসলাম কি? নবীজি বলল, ইসলাম হলো আল্লাহকে এক বলে মেনে নেওয়া, নবীকে রাসূল হিসাবে মেনে নেওয়া, নামাজ আদায় করা, যাকাত আদায় করা, রমজানে রোজা রাখা এবং হজ করা। এই কথা কটা বলার পরে সে মুসাফির ব্যক্তি বলতেছে যে সাদ্দাক্তা, আপনি সত্য কথা বলছেন। যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমরা কেউ কথা বললাম না, আরও একটু অপেক্ষা করলাম যে দেখি আর কি বলে। আখবিরিনি আনিল ঈমান, এরপরে সেই নতুন ব্যক্তি মুসাফির ব্যক্তি জিজ্ঞেস করতেছে নবীকে যে আমাকে ঈমান সম্পর্কে একটু প্রশ্ন করেন, অবগত করেন, ঈমানটা কী জিনিস? পাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তুমি ঈমান আনবে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের প্রতি, ওয়াল কাদরি শাররিহি খাইরিহি ওয়া শাররিহি, তকদিরের ভালো মন্দের উপরে।
তাহলে এখানে আল্লাহর নবীকে প্রশ্ন করলো জিবরাইল আলাইহিস সালাম যে আমাকে ঈমান সম্পর্কে কিছু জানান। নবীজি সাহেব বললেন যে ঈমান হলো তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, কিতাবের প্রতি, আসমানি কিতাবের প্রতি ঈমান আনবে, রাসূলগণের প্রতি ঈমান আনবে, আখিরাতের দিনের উপরে ঈমান আনবে এবং তাকদীরের ভালো মন্দের উপরে তুমি ঈমান আনবে। এরপরে প্রশ্নকারী আবার বলল ফা আখবিরনি আনিল ইহসান, যে আমাকে ইহসান সম্পর্কে একটু আমাকে জানান বা অবগত করেন বা আমাকে বিবরণ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি আল্লাহর ইবাদতটা এমনভাবে করবে যে তুমি যেন আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, যেহেতু তুমি তাকে দেখতে পাবে না বা এটা মানুষের পক্ষে দেখা সম্ভব না, তবে তুমি ইয়াকিন রাখবে যে কি, যে ফাইন্নাহু ইয়ারাকা, সেই মহান রব যে তোমাকে দেখতেছে, এই ইয়াকিনটা তোমার দিলের মধ্যে রাখবে। মানে আমি এমনভাবে নামাজটা পড়ব, এমন খুলুসিয়াতের সাথে, এমন মোতাওয়াজ্জার সাথে, এমন আজিজি ইনকিসারির সাথে, এমন হুজুরি কলবে নামাজটা আদায় করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আমি তাকে দেখি না, তিনি আমাকে দেখতেছেন আমি কিভাবে দাঁড়াইছি, কিভাবে নড়াচড়া করতেছি, কিভাবে সূরা পড়তেছি, কিভাবে তাসবিহ পড়তেছি, এটা মহান রব আমাকে দেখতেছেন। এইটা মনে রেখে নামাজ আদায় করা, এইটার নাম হচ্ছে ইবাদত করার নাম হচ্ছে কি, ইহসান। এরপরে প্রশ্নকারী জিজ্ঞেস করলেন ফা আখবিরনি আনিস সাআত, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে একটু ধারণা দেন, কিয়ামত কখন হতে পারে। ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু রহস্যময় কথা বললেন যে যিনি আমাকে প্রশ্ন করেছেন তিনি আমার থেকে এ ব্যাপারে বেশি অবগত, অর্থাৎ কিয়ামতের ব্যাপারে আমি আপনার চেয়ে কি না বেশি জানি না। তখন উনি আবার বললেন যে তাহলে ক্বালা ফা আখবিরনি আন ইমারাতিহা, তাহলে আপনি আমাকে একটু কিয়ামতের আলামত সম্পর্কে কিছু বলেন। এটা কে বলতেছে? প্রশ্নকারী মুসাফির, যে কিয়ামতের আলামত কি হে নবী আপনি একটু বলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতালেদাল আমাতু রাব্বাতাহা, যে কিয়ামত ওই সময় হবে যখন মনিব জন্মগ্রহণ করবে তার দাসী থেকে, অর্থাৎ দাসী তার মনিবকে জন্ম দিবে। এগুলো অনেক ব্যাখ্যা সাপেক্ষ কথা। দাসী যে জন্ম দিবে সে তো রাজার ছেলে, ও তো রাজা, তাহলে দাসী তখন ওই ছেলেরও কিন্তু দাসী হয়ে গেল। এক কথায় দাসী কি করবে? মনিবকে জন্ম দেবে। এতে করে ইশারা করা হয়েছে যে মানুষ একসময় এত বেশি জেনা ব্যভিচারিতায় লিপ্ত হবে, কার ছেলে কোনটা কার মেয়ে কোনটা এটা বোঝা যাবে না, এবং একসময় দেখা যাবে যে ছেলেকে ওই লোক জন্ম দিছে, যে মহিলা, সেই ছেলেই দেখা গেছে যে ওই মহিলা কি হয়ে গেছে, মনিব হয়ে গেছে, মালিক হয়ে গেছে। যা হোক, এগুলো অনেক ব্যাখ্যা সাপেক্ষ কথা। এরপরে আল্লাহ নবী বলছেন একবার স্পষ্ট জ্বলন্ত উদাহরণ যে কিয়ামতের আলামত হলো এটা, আনতারাল হুফাতাল ঔরাতা আল আলাতা রিয়া শায়াতাওয়ালুনা ফিল বুনিয়ান, যে হে নবী আপনি দেখবেন খালি পায় খালি গায়, তারপরে ওই কয় নাই ছাল নাই চামড়া নেই আর কি, এরা কি করবে? বড় বড় অট্টালিকার মধ্যে কি হবে? গর্ব করবে, অহংকার করবে। অর্থাৎ যাদের কিছু বৈধভাবে কিছু ছিল না, দেখা গেল যে হারামভাবে উপার্জন করে বড় বড় বিল্ডিং, বড় বড় অট্টালিকা, বড় বড় দালান কোঠার তারা কি হয়ে যাবে? মালিক হয়ে যাবে, এবং সেখানে তারা গর্ব করবে, অহংকার করে চলবে। অথচ তার সুই চলে না, কয় না যে ভাত খাওয়ার ব্যবস্থা ছিল না, খালি পায়ে ছিল, স্যান্ডেল কেনার পয়সা ছিল না, খালি গায়ে ছিল, গেঞ্জি কেনার পয়সা ছিল না। এখন কি করে? মারাং কাটিং করে মানুষের টাকা পয়সা করে কি হয়ে গেছে? এখন বড় বড় বিল্ডিং অট্টালিকার মালিক হয়ে গেছে, এবং তারা কেউ সেখানে কি করতেছে? গর্ব করে, অহংকার করে বেড়াইতেছে। নাম বললে তো কয় না দোস্তজি বাজার, ভাসুর বাজার হয়, তাই না? আমাদের দেশেও কিন্তু এরকমই হচ্ছে। যারা যারা বড় বড় দালান কোঠার মালিক হয়ে যেতেছে, এরা কয়জনের বৈধ পয়সা বলে? যদি সঠিকভাবে হিসাব নিতে যান, যে বিল্ডিংটা সে করছে ওই বেচারা মনে করেন যে বেতন পাইছে সারা জীবন, তাতে করে একটা রুম করার পয়সাও তার হয় না, অথচ 8 তলা বিল্ডিং করা শেষ।
8 তলা বিল্ডিং করা শেষ, কিন্তু সারা জীবনে তার বেতন একখানে করলে একটা ইউনিট বা একটা ফ্ল্যাট করারও পয়সা তার হয় না। অথবা কেউ কেউ দেখবেন সারা মাসে বেতন পায় 30,000 টাকা, অথচ সে দেখেন যে উত্তরা বা অমুক জায়গায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে 40,000 টাকা দিয়ে, 40-50,000 টাকা দিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে, বেতন পায় 30,000। খায় কি? উপরি, সব উপরির উপরে। তো আমাদের দেশে উপরিটা এমন বেশি এখন মানে বৈধ হয়ে গেছে যে ওটাকে আর কেউ এখন অপরাধী মনে করে না, মানে মূল ইনকামের চেয়ে উপরিটাই কি বেশি। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সুম্মা ইনতালাকা, এরপরে ওই লোকটি চলে গেল, মুসাফির লোকটা চলে গেল। ফাল আবিস তু মুলিয়ান, আমরা অনেক সময় নির্বাক হয়ে বসে থাকলাম চুপচাপ। সুম্মা ক্বালা লিয়া ওমর, অথবা নবী কুল সাল্লাল্লাহু আমাকে বললেন, হে ওমর, আতাদরি মানে সাইল, তুমি কি চিনতে পারছো এই যে লোকটা প্রশ্ন করলো? কুলতু আল্লাহ ওয়া রাসূলুহু আলামু, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ এবং তার রাসূলই কি জানেন, ভালো জানেন। ক্বালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাজা জিবরিল, ইনি হলো জিবরিল আলাইহিস সালাম, ফেরেশতা। আতাকুম, তিনি এসেছিলেন, ইউআল্লিমুকুম আমরা দীনুকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ পুরা দিনটাকে একটা সারাংশ করে দেওয়ার জন্য, একটা সাজিয়ে দেওয়ার জন্য তোমাদের কাছে প্রশ্ন এবং উত্তরের আকারে কী করলেন, তোমাদেরকে দিনের মূল তালিমটা তোমাদেরকে দিয়ে গেলেন। এখানে কয়েকটা শিক্ষা আছে, যে একজন মানুষের কাছে কথা বলতে হলে একটু আদবের সাথে বসতে হয়, যেটা ওই জিবরাইল আলাইহিস সালাম 2 হাঁটু ফালিয়ে বসছেন, হাত 2টা হাঁটুর উপরে রাখছেন, মানে আদবের সাথে। এটা হলো একটা শিক্ষা এখান থেকে। দ্বিতীয় শিক্ষা হলো, আগে তো ইসলাম সম্পর্কে সাহাবায়ে কেরাম জানছে বিচ্ছিন্নভাবে, এখানে একসাথে করে বলা হলো যে ইসলাম হলো এই কয়েকটা জিনিসের নাম। ঈমান সম্পর্কে বিচ্ছিন্নভাবে জানা হয়েছে, এখানে একটু সাজিয়ে দেওয়া হলো যে এই কয়েকটা জিনিসের নাম হলো কি ঈমান। এরপরে বলা হয়েছে যে কিয়ামতের আলামত, যে নিম্ন শ্রেণীর মানুষেরা উচ্চ শ্রেণীতে পরিণত হবে, যাদের কিছুই ছিল না তারা কি হবে, অবৈধভাবে সম্পদের পাহাড় গড়বে, জেনা ব্যভিচারিতা বেড়ে যাবে, মানুষ হালাল হারাম কোনো কিছু বাঁচবে না। যে আল্লাহ রাসূল বলছেন, ইয়াতি আলান নাসে জামানুন, এমন একটা সময় মানুষ আসবে যখন সে মানুষ চিন্তাই করবে না যে তার মাল কোথা থেকে আসলো আর কোথায় গেল, অর্থাৎ তার উপার্জন এবং তার ব্যয় এগুলো হালাল হারাম আর কোনো বাছাগুছি থাকবে না, এরকম একটা সময় হয়তো আসবে। যা হোক, অনেকগুলো শিক্ষা এই হাদিসে জিবরিলের মধ্যে আছে। সম্মানিত ভাইরা, আমরা এই হাদিস থেকে শিক্ষা নিয়ে আমরা এখানে দেখব যে আমরা যদি কারো কাছে কোনো কিছু জানতে চাই, তাহলে সম্মানের সাথে আদবের সাথে তার কাছে জিজ্ঞেস করব এবং সেটা মনোযোগ দিয়ে শুনব। আমার যদি ঘাটতি থাকে সেটা আমি সেখান থেকে পূরণ করে নিব। পাশাপাশি হলো যে আমাদের এখানে একটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো আনতুমিনা বিল কাদর, তকদিরের উপরে বিশ্বাস স্থাপন করা। তকদিরের খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে। তো আপনাকে যে হালে আল্লাহ রেখেছেন শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে এর চেয়েও ভালো রাখতে পারতেন, কিন্তু আপনার তকদিরে আল্লাহ পাক এইটুকু রেখেছেন, আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আবার পাশাপাশি আপনাকে ভালো থাকার জন্য চেষ্টাও করতে হবে। লাইসালিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করে ততটুকুই পায়, এটাও আল্লাহ পাকের বাণী, যে তোমাকে চেষ্টা করতে হবে ভালো থাকার জন্য। চেষ্টা করার পরে যতটুকু তুমি ভালো থাকতে পেরেছো, এটার উপরে তোমার কী থাকতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক এইটুকুই আমার নসিবে রাখছিলেন, এর চেয়ে ভালো আমার নাই, এই জন্য আমি পাই নাই। এই শিক্ষাগুলো যদি আমাদের জীবনে আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা মুত্তাকিন বান্দা হতে পারবো, আমরা পরহেজগার বান্দা হতে পারবো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই সৌভাগ্য নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।